আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি মহা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা কি বেতন ভাতা পাবে? বেসরকারি স্কুল কলেজের কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন না দেওয়ার কথা থাকলেও তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এপ্রিলের বেতন না হওয়ায় আসন্ন ঈদুল আজহারের আগে মে মাসের বেতন উৎসব ভাতা কি পাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম IMIS সেল বলেছে, ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করেছে, ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মাধ্যমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠায়। এ প্রক্রিয়া শেষ হলে IMIS সেল বেতনের তৈরি করে সেটি মাউশির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে। আমাদের এখানে কয়েকটি ধাপ সম্পন্ন করতে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর অনুমোদন শেষে তা চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লাগে। এই কর্মকর্তা আরও জানান, এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায়, তাহলে মে মাসের বেতন প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে 7 অথবা 8 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে শেষ কর্মদিবসে 5 জুন, ফলে খুব সহজেই অনুমান করা যায় ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন হবে না। তবে তাদের উৎসব ভাতা ঈদের আগেই দেওয়া সম্ভব রয়েছে। জানা গেছে, সরকারি কর্মচারী মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত MPOভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের IFCTতে বেসরকারি শিক্ষকদের MPOর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বেসরকারি MPOভুক্ত কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসেই MPO IFTতে ছাড়া হয়। পরবর্তী 1 জানুয়ারি 1,89,000 টাকা শিক্ষক IFTর মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে এখনও এপ্রিল মাসের বেতন ভাতা পায়নি। আগামী সপ্তাহে এপ্রিলের বেতন হওয়ার সম্ভাবনা থাকলেও ঈদের আগে মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছায় দিতে পারি। আসসালামু আলাইকুম।